নৌপথে পালানোর সময় মঙ্গলবার রাতে কোস্টগার্ডের হাতে গ্রেপ্তার হন শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। এরপর পুলিশের মাধ্যমে একই দিনে রাত 10টায় রাজধানী মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয় তাদেরকে। সেখানে রাতভর তাদের সঙ্গে যা ঘটেছিল সেসব কাহিনী ডিবি অফিসের হাতে গোনা কয়েকজন জানত এবং সালমান এফ রহমান এবং আনিসুল হক অবশেষে যে একটা বিশাল তথ্য দিয়েছে, তাও একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানিয়েছে। আসামিদের জন্য নির্ধারিত স্বাভাবিক খাবার খেতে হয়েছে এই দুজনকে। ভিআইপি আসামিদের ক্ষেত্রে মাঝে মাঝে বিশেষ ব্যবস্থা রাখায় গোয়েন্দা পুলিশ। কখনো কখনো পরিবার থেকে পাঠানো খাবার খেতে দেওয়া হয়, বিছানায় ঘুমাতে দেওয়া হয়। কিন্তু সালমান এফ রহমান এবং আনিসুল হকের ক্ষেত্রে এসব কিছুই হয়নি। তাদেরকে কঠিন শাস্তি দিয়েছে এবার ডিবি। আসামিদের ক্ষেত্রে হেফাজতেই মেঝেতে ঘুমাতে হয়েছে এই দুজনকে। এদিকে গ্রেপ্তার হওয়ার পর ডিবির মাধ্যমে একটা মিশন হয়েছে, এই মিশনটার কথা খুব অল্প কয়েকজন জানত, যে কি মামলা হয়েছে এবং কাকে কিভাবে ধরা হবে। খুব গোপনে এই কাজগুলো করেছে ডিবি। এবার আদালতে নেওয়ার পরে সালমান এফ রহমান এবং আনিসুল হকের যে গ্রেপ্তারের মামলা, 10 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। অবশেষে 10 মিনিটের শুনানি শেষে সেই রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এখন দেখার বিষয়, এই যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সব বেআইনি এবং যত অপকর্ম হয়েছে তাদের বিচার কি সুষ্ঠু হবে কিনা।